Hello, my dear friends. Welcome to BB Math Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছে মেন্টাল এবিলিটি রিলেটেড কয়েকটি কোশ্চেন নিয়ে, যেই কোশ্চেনগুলো সলিউশন লজিক বা তর্কশাস্ত্রের মাধ্যমে করা হয়ে থাকে। তো আজকে যে প্রথম কোশ্চেনটি সেটি দেখা যাক কি বলছে। হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোশ্চেন মার্ক। এখানে তিনটি ত্রিভুজ দেওয়া রয়েছে। তিনটি ত্রিভুজের তৃতীয় ত্রিভুজটির মাঝখানে একটি কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে এবং নিচে চারটি অপশন দেওয়া রয়েছে। চারটি অপশনে চারটি নাম্বার। এই চারটি নাম্বারের মধ্যে কোন নাম্বারটি এই প্রশ্নবোধক স্থানে বসবে সেটা নির্ণয় করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই যে তিনটি ত্রিভুজ দেওয়া রয়েছে, তিনটি ত্রিভুজের তিন কোণে তিনটি নাম্বার, মাঝখানে একটি করে নাম্বার দেওয়া রয়েছে, তাই না? প্রথমে বলে রাখি, এই ধরনের প্রশ্নের সমাধান করার পূর্বে প্রশ্নটা খুবই মনোযোগ সহকারে পড়তে হবে এবং এখানে তর্ক বিতর্ক নিজে নিজে করতে হবে যে কীভাবে সেটা, যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখতে হবে কোনো একটা ক্লু পাওয়া যায় কিনা, প্রশ্নবোধক স্থানে কোন নাম্বারটি বসবে সেটা নির্ণয়ের। তো এখানে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, এখানে 4 এবং 8 এই দুটি নাম্বার যদি আমরা যোগ করি কত পাই? 12, তাই না? এই 12 থেকে এই তৃতীয় কোণে কত রয়েছে? 3। এই 3কে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ যদি করি তাহলে কি পাই? 9। তার মানে কি মিডলের নাম্বারটি পাচ্ছি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখেন তো, 6 আর 2 যদি আমরা যোগ করি কত পাই? 8, তাই না? এই এই 8 থেকে যদি এই যে এই কোণে যে 5 রয়েছে, এই 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত পাই? 3। এই 3 কোথায় রয়েছে? মিডলে রয়েছে, তাই না? প্রথমে কি এটা, তার এই দুটি নাম্বার, তাই না? তারপরে এই দুটি নাম্বার, এই যে ঘুরতেছে কিন্তু দেখেন, এটা কি? এটা ছিল বাম সাইড, তারপর চলে গেলো কোথায়? ডান সাইড। তারপরে আমরা যাব নিচের সাইডে দেখি, ঠিক আছে? নিচের সাইডে দেখি আসে কি না, তাহলে আমরা বুঝতে পারবো। 10 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কত পাই? 12। এই 12 থেকে এই যে নাম্বারটি রয়েছে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাই? 11, তাই না? এখন দেখি এই 11 এখানে এই অপশনে রয়েছে কিনা। যদি থাকে তাহলে রাইট আছে, তাহলে ঠিক আছে। অপশনে রয়েছে 11, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তারপরে আর একটা কোশ্চেন দেখা যাক। এখানে কি বলছে? হোয়াট নাম্বার শুড রিপ্লেসেস দ্য কোশ্চেন মার্ক। এই যে কোশ্চেন মার্ক, এই যে তৃতীয় নাম্বার ত্রিভুজে কোশ্চেন মার্ক রয়েছে, এখানে কি বসবে? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, সেটা এই চারটি অপশনে চারটি নাম্বারের মধ্যে কোন নাম্বারটি এখানে বসবে সেটাই নির্ণয় করব, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন তো, এই যে এখানে বাইরে, হ্যাঁ, অর্থাৎ 3 কোণে 3টি নাম্বার দেওয়া রয়েছে। 4 আষ্টে 4 আর 8 যদি আমরা গুণ করি, আমি পূর্বেই বলেছি যে কি নাম্বারগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করেই আমাদের নির্ণয় করতে হবে। দেখেন এই যে 2 কোণের নাম্বার দুটিকে যদি আমরা গুণ করি তাহলে কত পাই? 32। এই 32-এর সাথে যদি আরেকটা কোণে যে নাম্বারটি রয়েছে এটা যদি আমরা যোগ করি তাহলে কত পাই? 39। তার মানে কি এই মিডলের নাম্বারটি পাচ্ছি, তাই না? ত্রিভুজটার মিডলে যে নাম্বারটি আছে সেটি পাচ্ছি। দেখি একইভাবে পাই কিনা। তাহলে এটা যদি গুণ করি কত? 3 6 18, 18। তারপর আরেক কোণে যে নাম্বার রয়েছে কত? 9। এই দুটি যোগ করলে কত হয়? 27। মিডলেরটা পাচ্ছি, তাই না? তাহলে একইভাবে যদি এই দুটো গুণ করি, 7 লং কত? 63। 63-র সাথে কি করব? এই যে আরেকটা যে নাম্বার রয়েছে এটা যোগ করি, কত পাই আমরা? 68। তাহলে এই 68 হবে কি এখানকার এই প্রশ্নবোধক স্থানে 68 বসবে। এখন 68 এই অপশনে রয়েছে কিনা আমরা এটা এখন দেখব। হ্যাঁ, 68 দেওয়া রয়েছে। তার মানে কি এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই কোশ্চেনটি বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়োগ পরীক্ষায় এসেছিল। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।